হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো সন্ধেবেলায় রেডি হয়ে পড়েছি আমি, মাম্মাম সবাই মিলে। তো আমরা যাচ্ছি আজকে গোবরডাঙ্গা মেলায়। তো গোবরডাঙ্গা মেলা পয়লা বৈশাখ থেকেই শুরু হয়ে যায়। তো চলো তোমাদের এক এক করে দেখাই। তো দেখো এই গরমে প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায়। আর এইখানে রয়েছিল মশলা মেলা, এখানে সমস্ত কিছু মশলা বসে। আর এই পাশে হচ্ছিল অনুষ্ঠান। তো এই মেলা হলো গোবরডাঙ্গার গোষ্ঠ বিহার মেলা। এটা জমিদার আমল থেকেই এই মেলা হচ্ছে। তো প্রত্যেক বছরই পয়লা বৈশাখ থেকে শুরু হয়, মোটামুটি 2 সপ্তাহ থাকে মেলাটা। খুবই বড় মেলা হয়। তো চলো তোমাদের দেখায়। তো এই দেখো কি পরিমাণ ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ দূর থেকে প্রচুর লোক এসেছিল মেলাতে। তো এখানে সমস্ত রকম জিনিস বসে, তোমাদের এক এক করে দেখাবো। তো এখানে দেখো কত রকম কিছু বসেছিল, খাবারের জিনিস বলো, মেয়েদের নেকলেস, কানের, সানগ্লাস, সমস্ত কিছু বসেছিল। হাতের তৈরি করা ব্যাগ, বিভিন্ন রকম জিনিস বসেছিল, আচার বসেছিল, অনেক রকম জিনিস। তো তোমরা চলো পুরোটা দেখতে থাকো। গরমও প্রচণ্ড পড়েছিল, এই গরমে দেখো ঘামতে ঘামতেও সবাই দেখছে। তো এখানে দেখো হাতের তৈরি মাটির কত সুন্দর সুন্দর জিনিস বসেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখানে দেখো মাম্মা ওর গাড়িতে উঠে পড়েছে। ও এর ওপর উঠলে আর কিছু লাগে না, এর ওপর উঠলে ওকে সারাদিন এখানে রাখলে ও খুশি। তো এখান থেকে আমরা মেলায় আরও কিছু জায়গায় ঘুরলাম। এখান থেকে মামাদের কিনলো ঢোল, ও ভীষণ ঢোল বাজাতে ভালোবাসে, তার জন্য ওকে এই ঢোলটা কিনে দেওয়া হলো। তো এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস এসেছিলো। তো বাচ্চারা এই খেলার জিনিসগুলো পেয়ে খুব খুশি, ওরা এর মধ্যে দেখো ঢুকে বেশ সুন্দর খেলছে। তারপর এখানকার স্পেশাল রতনের কুলফি, এই কুলফিটা খেতে অসাধারণ হয়। এখানে এই কুলফি খেলাম, তারপর আমার ফেভারিট আইসক্রিম আর ভুট্টা খেলাম। আমার এই খাবার দুটো হলে আর কিছুই লাগে না। তো এখানে দেখো অনেক বড় বড় মূর্তি বসেছিল। এই মূর্তিগুলো মনে হচ্ছিল মাটির, কিন্তু এগুলো মাটির ছিল না, এগুলো ছিল ফাইবারের। তো দেখো কত সুন্দর সুন্দর বড় বড় মূর্তি। তো এখান থেকে আমরা চলে আসলাম দেখো বাইরের দিকে। তো বাইরে এখানে পাশে হচ্ছিল অনুষ্ঠান। তো এখানে এই যে অনুষ্ঠান দেখছিলাম, তো এখানে দেখো কত সুন্দর ডক্টর সঞ্জীব বসু ছিল। তো তোমরা দেখতে থাকো। থিয়েটারের উপর ডক্টরেট করেছে আমার বন্ধু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। আমরা একসঙ্গে দীর্ঘদিন থিয়েটার করেছি। এখন সঞ্জীব থিয়েটার নিয়ে গবেষণা করে এবং বিভিন্ন পত্রপত্রিকা। গোবরডাঙ্গা মৃদঙ্গমের কর্ণধার আমার পাশেই দাঁড়িয়ে আছে, আপনারা সবাই জানেন চেনেন, বরুণ কর। তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মৃদঙ্গমের যারা কলাকুশলীকে নিয়ে। তো এখানে দেখো বাচ্চাটা কি সুন্দর নাচ করছে। এই বাচ্চাটা কিন্তু একদমই কথা বলতে পারে না, না পারে শুনতে, তাও দেখো কত সুন্দর নাচ করছে, খুবই সুন্দর লাগছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।